জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। কন্যা সন্তান, পুত্র সম জামাই এবং তাদের সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর যে অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি, তাই হলো জামাই ষষ্ঠী। বন্ধুরা, চিরাচরিত এই প্রথাটি আমরা যুগ যুগ ধরেই পালন করে এসেছি। আর এই বছরে যে শাশুড়ি মা এবং জামাই ও তাদের কন্যা সন্তানেরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সে কথা নিশ্চয়ই বলবার অপেক্ষা রাখে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বছর 1430 বঙ্গাব্দে 2023 সালে এই জামাই ষষ্ঠী কবে পড়েছে, জামাই বরণের শুভ সময় তথা অমৃতকাল কখন পড়েছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক সদা সর্বদাই বজায় থাকে এবং সন্তান সন্ততির সার্বিক কল্যাণ হয়। বন্ধুরা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা ষষ্ঠীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে জয় মা ষষ্ঠীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মহাভুরিভোজ ও অত্যন্ত আনন্দের সঙ্গে এই যে জামাই ষষ্ঠীর উৎসব আমরা উদযাপন করে থাকি, তা হলো মূলত মা ষষ্ঠীর ব্রত। আর মা ষষ্ঠী হলে সন্তান দাত্রী এবং তাহার রক্ষাকর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানদের তিনি রক্ষা করে থাকেন। তাই তার কাছে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়ে থাকে। বন্ধুরা, আমাদের প্রত্যেক মাতা পিতাই চান তার সন্তান যেন ভালো থাকে, আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম বিধি রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনের জীবনই খুব সুখের ও শান্তির হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠীর এই নিয়মগুলি বলার পূর্বে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর জামাই ষষ্ঠী কখন এবং কবে পড়েছে। বন্ধুরা, এই বছর এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটি পালন করা যাবে, তবে জামাই ষষ্ঠীর দিন জামাই বরণে একটি শুভ সময় উক্ত দিনে সবসময়ই থাকে, আর ওই সময়ের মধ্যেই জামাই বরণ অর্থাৎ জামাই ষষ্ঠী যদি পালন করা যায় তাহলে সেক্ষেত্রে সব থেকে উত্তম বলেই মনে করা হয়। বন্ধুরা, এই বছর এই জামাই ষষ্ঠী পালনের সব থেকে উত্তম সময় হলো সকাল 9:22 থেকে সকাল 11:10 পর্যন্ত। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই বছর উক্ত সময়ের মধ্যেই জামাই ষষ্ঠীর জামাই বরণের পর্বটি সম্পূর্ণ করুন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শাস্ত্রমতে জামাই ষষ্ঠীর নিয়মগুলি প্রসঙ্গে। বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন এই বিষয়টি আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে জামাই যেন শ্বশুর বাড়িতে একা না আসেন। এই দিন মেয়ে এবং জামাই যেন একই সঙ্গে শ্বশুর বাড়িতে থাকেন। মেয়ে যদি পূর্বেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ে এবং জামাইকে শ্বশুর বাড়িতে এই দিন একই সঙ্গে থাকা প্রয়োজন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো
জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে 1 ঘটি জল রাখুন এবং তার মধ্যে একটি তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন। কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন বাড়ির ঈশান কোণে রাখা জল মেয়ে জামাইয়ের ওপর এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুব শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, যদি আপনারা আগের দিন এই গঙ্গা জল রাখতে ভুলে যান বা যদি কোনো কারণে আপনারা রাখতে না পারেন, তাহলে জামাই ষষ্ঠীর দিন সকালে এই ঘটিতে কিছুক্ষণের জন্য জল রেখে এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়াও জামাই ষষ্ঠীর দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন তা হলো, বন্ধুরা, যারা যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেই কিন্তু স্নান পর্বটি সবার আগে সেরে নেওয়া প্রয়োজন। স্নানের পর এই জামাই ষষ্ঠীর প্রক্রিয়ার সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেওয়া প্রয়োজন। সবার প্রথমে একটি ঘটে জল ভরে নেবেন। যদি গঙ্গা জল হয় সেটা খুবই ভালো, এবং ঘটের ওপর স্থাপন করবেন একটি আম্রপল্লব। একই সঙ্গে সংগ্রহ করতে হবে একটি তাল পাতার পাখা অথবা যে কোনো একটি হাত পাখা, সামান্য ধান, দূর্বা এবং একই সঙ্গে একটি থালায় রাখবেন 3 অথবা 5 কিংবা 7 রকমের কাটা ফল এবং কিছু মিষ্টি। অনেক ক্ষেত্রেই এগুলি কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখেন শাশুড়ি মা। এরপর জামাই ষষ্ঠীর মধ্যে যে বিষয়টি সব থেকে প্রধান তা হলো একটি সাদা সুতো নিয়ে সেটিকে 5 বা 7 পাক করে তাতে হলুদ মাখিয়ে দিন এবং তারপর সেই সুতোর মধ্যে একটি ফুল এবং একটি বেলপাতা গিঁট বেঁধে দিয়ে সেই সুতোটিকে ঘটের সামনে রেখে দিতে হয় এবং তারপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ হয়ে যাবার পর মা ষষ্ঠীর পুজো করা হয়। সেই সঙ্গে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ ও একটি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়। তারপর জামাই এলে তাকে বসিয়ে সাদা সুতোটি হাতে বেঁধে দিয়ে শাশুড়ি মা পাখার হাওয়া দিয়ে বলে 60 60 60 এবং তারপর ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। এই ফুল এবং বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হল, তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন অটুট রইল এবং শুভ হোক। আর বন্ধুরা, এই পাখা দিয়ে হাওয়া করার অর্থ হল, তোমার সমস্ত আপদ বিপদ দূরে যাক, শান্ত থাকুক পরিবেশ। আর 3 বার 60 60 60 বলার অর্থ হল দীর্ঘায়ু কামনা করা এবং ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হল সমৃদ্ধি, চিরসবুজ ও চির সতেজতার প্রতীক হয়ে থাকো। বন্ধুরা, ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করার পর শাশুড়ি মা মায়ের চরণে সিঁদুর দিয়ে জামাই এবং মেয়েকে তিলক লাগান। এরপর জামাইকে ফল আহার এবং মিষ্টি মুখ করাতে হয়। তারপর একটি কাঁচের গ্লাসে জল নিয়ে জল পান করাতে হয়। তারপর জামাইকে একটি উপহার প্রদান করতে হয়। যদি জামাইকে হলুদ রঙের কোনো জিনিস এই দিন উপহার হিসাবে দেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এরপর জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। এই সমস্ত কিছুই জামাইয়ের মঙ্গলের জন্য যেমন শুভকামনা, ঠিক তেমনই মেয়ের সুখে শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা ও সুন্দর সাংসারিক জীবন যাপনের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।